জনসংখ্যার অধিক চাপে ফসলি জমি উজাড় করে তৈরি করা হচ্ছে ঘরবাড়ি, হরদম কাটা হচ্ছে গাছপালা, মানছে না কেউ নিয়ম নীতি। তাই পরিবেশ আজ হুমকির মুখে। ব্যাপক হারে গাছপালা ও ফসলি জমি বিলীন হতে থাকলে প্রাকৃতিক দুর্যোগে দেশ ক্ষতিগ্রস্ত হবে। খাদ্য সমস্যা একসময় প্রকট আকার ধারণ করবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। আগেকার দিনে চারদিকে যে গাছপালা দেখা যেত তার 3 ভাগের 1 ভাগ এখন দেখা যায় না। এমন চলতে থাকলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। এমনিতেই দেশ পানিতে ডুবে যাওয়ার সতর্কবাণী দেওয়া হচ্ছে বারবার। সবুজ শ্যামল ও দেশটা আগের মতো নেই। যেসব গুণের কারণে আমাদের এ দেশকে সবুজ শ্যামল বলা হতো তা হলো চারিদিকে ঘন গাছপালা আর সবুজের সমারোহ। এখন সেই সবুজ সমারোহ রূপ খুব কমই চোখে পড়ে। গাছপালা ফসলি জমি ধ্বংসের কারণে পাকপাখালি আগের মতো দেখা যায় না। গাছপালা কাটার ফলে পাখিদের আশ্রয়স্থল কমে যাচ্ছে। গাছপালা কাটা হলে পাখিদের বংশবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে। বেপরোয়াভাবে কেউ গাছপালা কাটলে তেমন কোনো প্রতিবাদও হয় না এখন। ফলে নির্বিচার বৃক্ষ নিধনকারী মিছিলে নেমে পড়েছে অসাধু চক্র। তাই পরিবেশগত সমস্যা বেড়েই চলছে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই হোক আমাদের প্রাণের স্লোগান। ফসলি জমি রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। একটি ছোট দেশে এভাবে জনসংখ্যা বৃদ্ধি পেলে ফসলি জমি ধ্বংস করে সবাই ঘরবাড়ি নির্মাণ করবে, এটাই স্বাভাবিক। ফসলি জমি ও গাছপালা বিনষ্ট করে দালান কোঠা নির্মাণ করার ফলে একসময় দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। তাছাড়া এভাবে গাছপালা কমতে থাকলে মানুষ অক্সিজেনের অভাব হয়ে ভুগবে। বিশুদ্ধ বাতাসের অভাবে আমাদের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এর ফলে গাছপালা কাটা বন্ধ হবে। দেশ আবার সত্যিকারের রূপে সবুজ শ্যামল হয়ে উঠবে। আগে গাছে যে পরিমাণ ফল পাওয়া যেত এখন আর সেই পরিমাণ ফল পাওয়া যায় না। আগেকার দিনে গ্রামাঞ্চলে আম, জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা, সবেদা, লেবু, সুপারি, নারিকেল সহ হরেক প্রজাতির ফল উৎপাদিত হতো। এখন সেই পরিমাণ ফল উৎপাদন হয় না। তা দিয়ে মানুষের চাহিদা পূরণ হয় না, কারণ এসব গাছ এখন আর আগের মতো দেখা যায় না। এখন যে পরিমাণ ফল উৎপাদন হয় তা দিয়ে মানুষের চাহিদা পূরণ হয় না, কারণ এসব গাছ এখন আর আগের মতো দেখা যায় না। ফলবান বৃক্ষ নিধন করে মানব বসতি গড়ে তোলা হচ্ছে। আজকের দিনে শিশু কিশোরদের কাছে আগেকার দিনে ফল ফলাদির কথা বললে তারা বিশ্বাসই করতে চায় না। সেই দিন আবার ফিরিয়ে আনতে হবে। এজন্য দরকার অধিকারে বৃক্ষরোপণ। গাছে গাছে ফুলে ফলে ভরে উঠুক আমাদের বাড়ি রাঙিনা। স্কুল প্রতিষ্ঠানে, বাড়ি রাঙিনায়, রাস্তার পাশে গাছ লাগানোর কর্মসূচি অব্যাহত রাখতে হবে। বৃক্ষ নিধনের মিছিল এভাবে চলমান থাকলে মানব জীবন হুমকির সম্মুখীন হয়ে পড়বে। পরিবেশ বিপর্যয় ঘটবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, পৃথিবী ধ্বংসের মুখোমুখি হবে। তাই গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে সবার দৃষ্টি আকর্ষণ করছে। এখন বর্ষাকাল, গাছ লাগানোর উপযুক্ত সময়। বিভিন্ন সংগঠন ইতিমধ্যে বৃক্ষরোপণ নানা কর্মসূচি গ্রহণ করেছে। বনায়ন এই বাক্যটি মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কোনো পরিকল্পনা ছাড়াই আমরা গাছ কাটছি অবিরত। হিসাব করে জীবন জীবিকা পরিচালিত না করলে বহুবিধ সমস্যায় পড়তে হবে আমাদেরকেই। গাছ কিন্তু আমাদের জীবনের অপরিহার্য একটি অংশ। গাছ ও প্রকৃতি প্রদত্ত এক মহান সৃষ্টি। এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে হলে প্রকৃতির বিরুদ্ধে কাজ প্রতিরোধ আমাদের প্রয়োজনীয় ভূমিকা রাখতে হবে। মা যেমন সন্তানকে লালন পালন করে, ঠিক তেমনি গাছের যত্ন নিতে হবে আমাদেরকে এবং আপনাকে। প্রয়োজনে সময় গাছ কেটে আমরা ব্যবহার করি, কিন্তু গাছের বংশবৃদ্ধি বিষয়ে তেমন একটা ভাবি না। তাই বলছিলাম, গাছকে সন্তানের মতো যত্ন করলে এর সুফল আমরাই পাবো। দেশে জনসংখ্যা বাড়ছে বানের পানির মতো, গাছের বংশবৃদ্ধি দূরের কথা, নির্বিচারে ধ্বংস করছি সবুজ বনানী। সবুজ বনানীকে টিকিয়ে রাখতে হলে বনায়নের কোনো বিকল্প নেই। নিজের বাড়ির আশেপাশে খালি জায়গায় বনায়ন করা যায়। এতে নিজের মন মানসিকতাই যথেষ্ট। সন্তান ভূমিষ্ঠের পর শুরু হয়ে যায় সন্তানের সেবা আরতি। গাছ রোপণের পরও দেখভালের দায়িত্ব পালন করতে হবে। সন্তান যেমন দিন দিন বাড়তে থাকে, ঠিক তেমনই গাছও বাড়ে। সন্তান লালন পালন আর গাছ রক্ষণাবেক্ষণ, এই দুই বিষয়ে আলোকপাত করলাম শুধু পরিবেশ বান্ধব গাছকে বাঁচানোর জন্য। কারণ সৃষ্টির সেরা জীব হলো মানুষ। মানুষের সঙ্গে আর কোনো কিছু তুলনা চলে না। মানুষের সঙ্গে গাছেরও নিবিড় সম্পর্ক রয়েছে। গাছ পরিবেশকে মানুষের বাস উপযোগী করে তোলে। বনায়নের উপযুক্ত সময় হলো বর্ষাকাল। এখন বর্ষাকাল চলছে। অন্য সময়ে বনায়ন করা যায়। সরকারি বেসরকারি পর্যায়ে বর্ষা মৌসুম বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রায় 3 মাসের এই কর্মসূচি কতটা সফল হলো, সব পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচি অন্তর্ভুক্ত করা না গেলে কোনো সফলতা কিন্তু আসবে না। প্রকৃতি শোভা বর্ধনের জন্য নয়, গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গাছ থেকে যে পরিমাণ অক্সিজেন আমরা গ্রহণ করি, ঠিক সেই পরিমাণ মানুষের শরীর থেকে বের হওয়া কার্বন ডাই অক্সাইড শুষে নেয় গাছ। বিজ্ঞানীদের মতে আমাদের দেশের আয়তন ও জনসংখ্যানুপাতে 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু বাস্তবে রয়েছে 8 থেকে 10 ভাগ বনভূমি। মানুষের প্রয়োজনে গাছের কথা বলে শেষ করা যাবে না। অক্সিজেন তৈরি এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি থেকে আমাদেরকে রক্ষা করে। বিভিন্ন প্রজাতির ফুল গাছ প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্যে পরিণত করে। সবুজ বৃক্ষের সমারোহ আমাদের দৃষ্টিশক্তিকে আরও প্রখর করে। শুধু কি তাই, গাছ আমাদের ফল দেয়, ছায়া দেয়, জীবন রক্ষায় ওষুধ দেয়। গাছের কাঠ দিয়ে আমরা ঘরের সমাবর্ধনী এবং ব্যবহার করে প্রয়োজনে আসবাবপত্র তৈরি করতে পারি। অভাব ও বিপদে টাকারও যোগান দেয়।
আগেকার দিনে আমরা দেখেছি বাড়ির চারপাশে বিরাট আকৃতির বটবৃক্ষ ছাড়াও কুড়ই, তাল, আম, জাম, কাঁঠাল, লিচু প্রভৃতি গাছ, কিন্তু মানুষের প্রয়োজনে অপ্রয়োজনে সেই সব বড় বড় গাছ কেটে ফেলেছে। এক শ্রেণীর বৃক্ষ নিধনকারীর হাত থেকে গাছ যেন কোনোভাবে রক্ষা পাচ্ছে না। ইটের ভাটা জ্বলন্ত আগুনে পুড়ছে আজ বৃক্ষ। একদিকে দেশি প্রজাতির গাছগাছালি যেমন হারিয়ে যাচ্ছে, তেমনি ভিন্ন দেশি গাছ লাগানো হচ্ছে বেশি। একটু সচেতনভাবে তাকালে দেখা যায় দেশের বড় বড় শহর ছাড়াও গ্রামীণ জনপদগুলোতে অপরিকল্পিতভাবে বিদেশি গাছ রোপণের হিড়িক পড়ে গেছে। মেহগনি, অ্যাকাশিয়া ও বটল পাম, উইলো, রেইন ট্রি, ইউক্যালিপটাস প্রভৃতি বিদেশি গাছ দ্রুত বেড়ে ওঠা দেখে মানুষ এগুলোর প্রতি আগ্রহী হয়ে উঠছে। কিন্তু এসব বিদেশি গাছের ভিড়ে আমাদের ঐতিহ্যের ধারক বাহক দেশি আম, জাম, কাঁঠাল, লিচু গাছ হারিয়ে যেতে বসেছে। এতে শুধু দেশি গাছগুলোই হারাচ্ছে না, পরিবেশ প্রকৃতির ওপর পড়ছে বিরূপ প্রতিক্রিয়া। দেশের জীববৈচিত্র্যের জন্য দেখা দিচ্ছে মারাত্মক হুমকি। মানবদেহের জন্য বিদেশি গাছ ক্ষতিকর বলে মনে করলেও প্রাণীবিদ ও প্রাণী বিশেষজ্ঞরা তারা বলেন, ব্যাপক হারে বিদেশি গাছ লাগানোর ফলে একদিকে দেশি পাখি অন্যান্য প্রাণীর খাদ্য সংস্থান কমে যাচ্ছে, অন্যদিকে মানব স্বাস্থ্যের জন্য সেগুলো ক্ষতিকর বিষাক্ত পদার্থ ছড়াচ্ছে। তাছাড়া এসব বিদেশি গাছ প্রচুর ভূগর্ভস্থ পানি শোষণ করে পানির স্তর আরও নিচে নামিয়ে দিচ্ছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থেকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।